দেখো উঠোন তো না, মনে হয় যেন ফুটবল খেলা মাঠ। বলেন কি? এপারতে ওপার একদম পুরো। ওই দেখো আমার দিদি ব্যাগ নিয়ে গিয়ে উপরে তুলছে। রাখ, আমি তুলে নেবো ওখানে। এখন যাব একটু আনতে, সিম কিনতে যাব বাজারের দিকে, এই পাশেই বাজার। একটু হাত মুখ ধোবো, ধুয়ে। আর আমার দিদি, এটা কাদের এটা? এই যে দিদি আমার জন্য কুটেছে, এই যে মানে পিঠে বানাবে তার জন্য। এই দেখো, এইটা আমার জন্য, এইটা তোমাদের জন্য। ঠিক আছে, দেখেছো কত গুঁড়ো, দেখেছো পিঠের গুঁড়ো। আর পুরো সব কিছুই তোমাদের দেখাবো। আর পেয়ারা গাছটা দেখো, পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, অনেক অনেক পেয়ারা দেখছি। পেয়ারা খাবো, সেটাও দেখাবো। তো আমি এখন ফাইনালি দিদি বাড়ি, এখন একটু বসবো, বসে আমি যাব বাজারের দিকে। দিদিদের বাড়িতে ব্যাগটা রেখে দিয়েছি, আর এখন আমি যাচ্ছি সিম আনতে। আগে সিম না আনলে হবে না, তার জন্য তো বাজারে যেতে হবে। সিম আনতে গেলে আগে চলো সিম নিয়ে আসি। এটার নাম হচ্ছে ঝিলেঘাটা বাজার, এইটা হচ্ছে ঝিলেঘাটা বাজার। আর আমি এইখানে এসেছিলাম ঝিলেঘাটা বাজারে এইখানে সিম নিতে, কিন্তু আমার টাইমটা ওভার হয়ে গেছে। সেই যে সিম বিক্রি করে ওই লোকটা চলে গেছে। তো আমার মনে হয় তো কালকে সিম নিতে হবে, অথবা আমি বিকেলের দিকে দূরের থেকে কোথাও একটা ব্যবস্থা করতে হবে। করার কিচ্ছু নেই, এখন ঘরে যেতে হবে, মানে বাড়িতে গিয়ে এখন হাত মুখ দিয়ে তারপরে কটা খেতে হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো আমার সিমটা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি লাইভে আসতে পারবো বা সবার সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু করার কিচ্ছু আমার নেই। তো চলো দিদি বাড়ি যাই আগে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার দিদি, এই যে এটা হচ্ছে আমার বড়দি। বড়দি শুধু দৌড়ায় বেড়ায়, সারাদিন কাজ করতে থাকে। আর এই দেখো ফুল নিয়ে এখন পুজো করতে যাবে। তা আমি খাওয়া দাওয়া করে তারপরে এখন তোমাদের বড়দিকে, আমার বড়দিকে দেখালাম, যা এবার তোর পুজো টুজো যা করার কর। তো আমার খাওয়া হয়েছে, আর আমি এখন খাবো পেয়ারা। আমি শুধু বড়দির বাড়ি আসলেই খেতে থাকি, শুধু খেতে থাকি। আরে আর এই দেখো পেয়ারা গাছে সেই পেয়ারা হয়েছে, আমি পারি আগে তারপরে তোমাদের দেখাচ্ছি। সেই পেয়ারা বাংলাদেশে আসলে খেয়ে মজা। ঠিক আছে, রসও খাবো। গাছ দেখে আসলাম রাস্তার পাশ দিয়ে, আমি নিজে তাদের বাড়িতে যাব, তাদের সাথে কথা বলবো, ভিডিও বানাবো, সব কিছু দেখাবো, একদম লাইভে দেখাবো তোমাদের। পেয়ারা পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। এই দেখো এইটা নিয়ে ভাবছিলাম পেয়ারা পারবো, কিন্তু আর পারতে পারছি না। এখন পার্টনাররা গেছে সব স্কুলে, ছেলে পেলে, তো তাদের ডেকে তারপরে এই জাত থেকে যা বড় বড় পেয়ারা আছে সেইটা পেড়ে নেব। এখন যাবো একটু পাড়া ঘুরতে। পাড়া ঘুরে এসে আবার বিকেলের দিকে যখন দোকান খুলবে, দোকান খোলার পরে তারপরে আমি যাব সিম তুলবো। সিম তুলে তারপরে মোবাইল চালাবো। দিবাড়িতে এসে পাড়ায় বেরিয়ে পড়েছি। আর এটা আছে আমার দোস্তর কাছে শুনলাম যে ভাই কাচ্চি বিরিয়ানি কোথায় পাওয়া যায়। বলে কাচ্চি বিরিয়ানি, সে আবার কি? মস্ত জোক মারার শালা। কোথায় আসি বাংলাদেশে এসে যদি শুনি, যে গ্রামে এসে শুনি যে ভাই কাচ্চি বিরিয়ানি কি, ও আমাকে বলছে ভাই কাচ্চি বিরিয়ানি কি। তো তুই কাচ্চি বিরিয়ানি জানিস না? এমনি বিরিয়ানি জানিস? এমনি বিরিয়ানি জানিস? এর কোথায় পাওয়া যায়? নড়াইলে গেলে পাওয়া যায়। বলছে নড়াইলে গেলে এমনি বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা নড়াইলে যেতেই যেতে কত টাইম লাগবে আমাদের? 30 মিনিট। ধরো আমরা বাইকে গেলাম, 30 মিনিট লাগবে, তাই তো? কত মিনিট? 20 মিনিট লাগে। ধরো বাইকে গেলে 20 মিনিট লাগে, তবুও যাবো নড়াইলে গিয়ে খুঁজবো কাচ্চি বিরিয়ানির পিন্ডি। যদি না চটকি যেতে পারেছি বাংলাদেশের থেকে, তা কি বলেছি, বাংলাদেশ যে এলাকায় যে বিরিয়ানি আছে সব খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। ভালো করেই আমাকে চেনো তোমরা। তো চলো দেখি আর একটু যাবো এই পাশের বাড়িতে। আগের দিন যে দিদিটার সাথে দেখা হয়েছিল, সেই দিদির পরিবার সব এইখানে লাগবে। ধরে আসার মারবো। এটা কি কোনো কথা? আগে বল কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় কোথায়? এই আর একটা মাল পেয়েছি, কাম সেরে ফেলেছেন ভাই আপনি। বলছে কাচ্চি বিরিয়ানি। এতক্ষণ চিল্লাতে চিল্লাতে আসছে, যেই বলছি কাচ্চি বিরিয়ানি কোথায়, তা তো জানি না। বল কি বিরিয়ানি পাওয়া যায়? মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি বলছে, মুরগির বিরিয়ানি পাওয়া যায়, খাসি বিরিয়ানি পাওয়া যায়, তাই? হ্যাঁ, এই তো এখনই এসে দাঁড়ালাম। তো চলো একটু কথা বলি। আমি চলে এসেছি দাদা বাড়িতে, আর দাদা বাড়িতে একটু বসে আড্ডা মারছি। সবাই দেখো, এই যে আমার দাদা ওইখানে, হয়েছে সবাই আমার আত্মীয়, এখানে যত লোক আছে। আর এটা দিদি, দেখো সবার সাথেই কথা বলছি বসে বসে। তো সবাইকেই বলছি যে কাচ্চি বিরিয়ানি কি জিনিস, কেউ কাচ্চি বিরিয়ানি চেনে না। আরে লজ্জা লাগে, সেই একই জায়গায় বিরিয়ানি সবাই চেনে, কিন্তু কাচ্চি বিরিয়ানি চেনে না। তো আমি আর প্রবীর যাব কাচ্চি বিরিয়ানির সন্ধান।
আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি এখন। এই দেখো আমার হাতে ডেক্সি। এইটা কি কোনো কথা? আমরা যাচ্ছি এখন গুড় আনতে। গুড় আমার দিদি এই যে হাসছে পিছনে। এখন দুইজন যাব। কোন বাড়িতে যাব? এইদিকে অনেকটা দূর, হাঁটতে হাঁটতে যাব। আর দেখো জমিগুলো কত সুন্দর লাগছে। সবুজ, ভালো আছিস? আমি তোকে চিনতে পারিনি। আমি ভাবছি তোর তো বডি ফডি ফুলে গেছে। আগে তো সেই বডি বিল্ডার ছিলি, আর এখন তো বডি ফুলে গেছে। ওটা আছে একটা মামা, মানে ভাগ্নি। তো আমি আর আমার দিদি দেখো গ্রামের ভিতরে সবুজ আর সবুজ, পরিবেশটা গ্রামীণ একদম সেই। তা এখন সেই বাড়িতে যাব, গিয়ে গুড় আনবো। এই যে আমার ভাগ্নের ভেড়ি ছিল, এই জায়গা থেকে ওই গাছ পুরো এই ভেড়িটা একদম পুরো সব ভেড়ি একদম অনেক বড় ভেড়ি। এই জায়গাতে ওই রাস্তা অব্দি। তাই এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। তো আমরা আবার মেন রোডের থেকে নেমে সিধা চলে এসছি, একদম ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, গম ক্ষেত। এটা দেখেছো? এই পাশে এই যে ভুট্টা ক্ষেত, আর এই পাশে কি জানো, সূর্যমুখী। এটা আছে সূর্যমুখীর ক্ষেত। ফাইনালি চলে এসেছি সেই দাদাটাদের বাড়ি। আমার ডেক্সিটাই যে রেডি। এখন আমার দিদি নেবে গুড়। আর ওই দেখো দেশি স্টাইল একদম পুরো কলসির থেকে এখন গুড় বের করবে। গুড়টা মেপে তারপরে নেবো, আর তারপর তোমাদের দেখাবো গুড়টা কেমন। আশা করি ভালো হবে। গ্রামের ভিতরে হয়তো মিলায় না কোনো কিছু, তবুও দেখি টেস্ট করলেই বুঝতে পারবো। পা হচ্ছে দেখো দাড়ি পাল্লাতে, দেখেছো? আর গুড়ের ভাতটা একটু দেখ। এই গুড়টা আমি যে গুড়টা ভেবেছিলাম সেই গুড়টা না, এটা হচ্ছে সেই মানে বীজ করে দিয়ে তারপরে হ্যাঁ একটু ঘন করা। তো চলো গুড়টা নিয়ে তারপর দেখাচ্ছি। গুড়টা নিয়ে নিয়েছি, আর এই যে গুড় দেখো, ঠিক আছে। 2 কিলোর থেকে 100 কম গুড়টার দাম পড়েছে 750 টাকা। গুড়টা আমি টেস্ট করে দেখবো বাড়িতে গিয়ে যে কেমন হয়। না টেস্ট করলে বুঝতে পারবো না এটা অরিজিনাল কি এর ভিতরে চিনি মিশানো আছে, সেটা আমি খেয়েই তারপরে বুঝতে পারবো। তো এখন বেরোবো। দেখো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে তোমাদের একটু দেখাই যে খেজুর গাছে ঠিলে বাঁধা আছে। এটা আমরা দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমি প্রতিটা গাছে, খেজুর গাছে ঠিলে দেখতে পাচ্ছি। সেটা তোমাদের দেখাই। দেখো ঠিলে বাঁধা রয়েছে গাছে, দেখেছো? 2টো গাছে এই দিকটায়, সব গাছে এখন বাঁধা এইভাবে। যতক্ষণ আসি ততক্ষণ তো একদম মজা নিয়ে খাবো। গুড় খাবো, পিঠে খাবো, যা পাবো তাই খেতে থাকবো। আর তারপরে কাচ্চি বিরিয়ানি তো আছে। আমি যাবোই আগে, বেরোবো, সব খাবো, কুলটুল সব খাবো, যা যা আছে খেতে থাকবো। যে কয়দিন আছি শুধু খেতেই থাকবো। আচ্ছা, আর যাওয়ার সময় নিয়ে যাবো। আসার সময় হেঁটে এসছি, আর এখন টোটো পেয়ে গেছি। আমি আর আমার দিদি টোটোতে বসে পড়েছি। আর চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আর রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো প্রতিটা গাছে ঠিলে বাঁধা আছে। এই দেখো, এটা দেখেছো? অনেক কষ্ট হয়ে গেছে, হাতও দিয়ে এসছি এই যে। আর এখন একটু হাত দিয়ে তুলে খাবো গুড়। এই দেখো, একটু হাত দিয়ে তুলে গুড়। টেস্ট সেই টেস্ট। আমার কাছে এত টেস্ট না দিছে, হেভি লাগছে কিন্তু খেতে। গুড় খাওয়ার পরে এসে একটু বসলাম। আর আমার দিদি এই যে এইটা ভরে রেখে দিয়েছে। আগের দিন মেলা টেলা হয়েছে, যে মেলার থেকে কি কি নিয়ে এসছে সেটা দেখাচ্ছি। বাবা এই দেখো, পেড়া বলে, পেড়া বাংলাদেশে এটা বলে পেড়া। আর পেড়া খাবো এখন। এতে আর আগের মতো মজা নেই, শুধু চিনি। এগুলো আগে খেলে না অনেক টেস্ট লাগতো, অনেক সুন্দর লাগতো খেতে, কিন্তু এখন বাজে খেতে। আমার দিদিকে বলেছিলাম যে আমার এটা খেতে ইচ্ছা করে, তার জন্য আমার দিদি নিয়ে রেখে দিয়েছে। এরপরে খাবো কি দানাদার। এই দেখো দানাদার।
সেই কখন থেকে খুঁজছি, কাউকে পাচ্ছি না। লাস্টে ভাই পেয়ে গেছে, ওই যে বিন্দা ভাই। এখন পেড়ে খাওয়াবে। এখন কতগুলো পাড়া যায় দেখা যাক। ভালো ভালো পেয়ারা পেড়ে তারপর তোমাদের দেখাচ্ছি। একটার থেকে লেগেছি পেয়ারা খোঁজে, এরে দিয়ে পাড়াবো ওরে দিয়ে ওটা, কাউকে আর পাড়াতে পারলাম না। সিম খুঁজতে খুঁজতে আমার হয়ে যাচ্ছে। এই কটা পাড়া হয়েছে, এই যে দেখেছো এই কটা পড়েছে। এই খাবি না? খেয়ে যা। কোথায় যাবি? দেখেছো মডিফাই গাড়ি, বাবা সেই ব্যাপার। পাকেনি এখনো, ভালো লাগছে না, কষ্ট কষ্ট টাইপের লাগছে। ফাইনালি আমি ঝিলেঘাটা বাজারে এসেছি। আর বাজারে এসে এই যে বস স্পেশাল একদম পুরো আমার তাড়াতাড়ি সিমটা, আমি আগেও কল লাগিয়েছিলাম, কলটা লাগালে ওকে আমি পাইনি, এখন পেয়েছি আর আমাকেই তাড়াতাড়ি ব্যবস্থা করে দিল। মানে কি বলবো, মনের থেকেই থ্যাংক ইউ জানাচ্ছি আর কি। আর সিম আর একটা পেয়েছি, এই যে আমাদের ভাই হয় মনে হয়, আর একটা দিয়েছে যে ভাই, মানে দুইজনে ভাই, ও যে ও সিম দিল। আর এই জন্য আমি তোমাদের সাথে এখন কানেক্ট হতে পারবো। তো আমি তাড়াতাড়ি আসছি লাইভে। তো এখন লেগে গেছে সন্ধ্যা, আর আমি মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে সিমের সমস্যাটা আর কি করলাম, সমস্যাটা মিটালাম, তোমরা দেখলে লাইভে। তো আমার এখন সিম এসে গেছে, আমি এখন সবসময় লাইভে বা ভিডিও দিতে পারবো ছোট ছোট সবসময়। আর সে লাইভেও আসতে পারবো। আর আমি সকালবেলার থেকে খেতেই আছি এক একটা জিনিস করে। আর দিদি আমার জন্য রান্না করছে এখন। আর আমি আজকে আর ভিডিওটা বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।